নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন। পাকশ্রুতি ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামীকাল অশরীরীর শেষ সাক্ষাতের দ্বিতীয় পর্ব উপস্থাপিত হবে। এই দ্বিতীয় পর্ব কিন্তু ঘটনার ঘনঘটায় একেবারে সমাচ্ছন্ন। আপনারা প্রথম পর্বে তন্ময়ের কথা শুনেছিলেন। তন্ময় কিভাবে নাস্তিক থেকে আস্তিক হলো সেই ঘটনা তন্ময় তার ছাত্রী সঞ্চয়িতাকে শোনাতে শুরু করে। এই দ্বিতীয় পর্বে তন্ময়ের সেই আস্তিক হয়ে ওঠার গল্পটা আপনারা শুনতে পাবেন। তন্ময় যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি গ্রহণ করলো, তখন সেখানেই একটি বাড়িতে তন্ময় যে কটা দিন শিক্ষকতার কাজে নিযুক্ত থাকতো পার্ট টাইম হিসেবে, সেই বাড়িতে অবস্থান করত। সেই বাড়িতে দুজন বৃদ্ধ বৃদ্ধা ছিলেন, সদানন্দ এবং মনোরমা। তাদের সঙ্গে তন্ময়ের একেবারে আত্মীয়তার সম্পর্ক গ্রথিত হয় এবং তন্ময় কার্যত তাদের ছেলেই হয়ে ওঠে। তাদের নিজস্ব পুত্র বিদেশে অবস্থান করছে এবং নানা রকম ভুল বোঝাবুঝির কারণে সেই ছেলেটি একেবারেই আত্মকেন্দ্রিক হয়ে পড়ে, বাবা মা সেভাবে খোঁজও নেয় না, অনেক ক্ষেত্রেই যা হয় আর কি। কিন্তু তন্ময় তাদের একান্ত আপন হয়ে ওঠে এবং মনোরমার যখন নতুন পেসমেকার বসানোর সময় আসে, তন্ময় তখন বর্ধমানে তাদের নিজস্ব পৈতৃক জমি বিক্রি করে সেই টাকা মনোরমাকে দেবে বলে মনস্থ করে। মনোরমার কিছুটা দ্বিধা অবশ্যই থাকে, কিন্তু সদানন্দ এই ভালোবাসার দানকে উপেক্ষা করতে পারেন না। সুতরাং সমস্ত কথা হয়ে যায় পেসমেকার বসানোর। কিন্তু তন্ময় যখন বাড়ি ফিরে আসে, অর্থাৎ সপ্তাহান্তে তন্ময় নিজের বাড়িতে ফিরে আসতো, তারপর সপ্তাহের পর আবার বর্ধমানে ফিরে যেত। তন্ময় যখন নিজের বাড়িতে ফিরে আসে, ঠিক তখন ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা।